গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এলাম নতুন একটা দারুণ রান্নার রেসিপি। তো আজকে রান্নার রেসিপির নাম হচ্ছে পটল চিংড়ি, যেটা আশা করি যারা চিংড়ি লাভার তারা অনেক অনেক বেশি পছন্দ করবে আজকের রেসিপি। তো চলো ঝটপট করে কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। তো আজকে লাগছে চিংড়ি মাছ, এখানে আছে পটল, আলু আর তার সঙ্গে বেসিক মশলা। তো দেখো এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি অ্যাড করে দিলাম একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ। তো দেওয়ার পর ভালো করে হাত দিয়ে চিংড়ি মাছটাকে মিক্স করে নিতে হবে। তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল অ্যাড করে দেখো চিংড়ি মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসটা একদম হাই করে রেখেছি। তো এবার ভালোভাবে চিংড়ি মাছগুলো এক একটা আলাদা আলাদাভাবে দিয়ে সুন্দর করে চিংড়ি মাছটা লাল লাল করে ভাজা করে নেব। তারপরে আমরা চলে যাব নেক্সট দিকে। তো এদিকে চলে এলাম, বাটির মধ্যে নিয়ে নিলাম লবণ, তার মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, তারপর অ্যাড করে দেবো আমরা এখানে গুঁড়ো লঙ্কা। তো তোমরা চাইলে এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটাও একটু অ্যাড করতে পারো, তাহলে কালারটা আরও সুন্দর আসবে। তো এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো এবার সুন্দর করে শুকনো মশলাটা মিক্স করে এর মধ্যে একটু পানি দিয়ে এটা পেস্ট করে সাইডে রেখে দেবো। তো এদিকে দেখো চিংড়ি মাছগুলো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আরও একটু লাল লাল করে আমি ভাজাটা করে নেব। আর দেখো আজকে এখানে যে মশলাটা আছে এর মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আছে চিংড়ি মাছের মাথা, যেটা পেস্ট করে রেখেছি, আর নিয়েছি 100 গ্রাম টক দই। তো এই লাগছে আজকে মেন রান্নার সমস্ত মশলা। তো এদিকে দেখো চিংড়ি মাছ আমার বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা আমি রেডি করেছি সেই পেস্টটা আমি তেলের মধ্যে অ্যাড করে দেবো। তো এটা খুব সাবধানে দিতে হবে, না হলে একদম ছিটিয়ে পুরো গায়ে একটা চলে আসার সম্ভাবনা থাকে। তো সুন্দর করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা একটু সাদাটে কালার আছে, তার কারণ হচ্ছে এখানে আদা রসুন আছে, পেঁয়াজ টমেটো আছে, আর যেটা আছে চিংড়ি মাছের মাথা, সে কারণে কালারটা এরকম। তো দেখো উপর থেকে আমি দিয়ে দিলাম একটু অল্প করে এখানে কালো জিরে অ্যাড করে দিয়েছি। আর বাটির মধ্যে যে মশলাটা আমি রেডি করলাম সেটাতে পানি দিয়ে পেস্ট বানিয়ে দেখো আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর এবার সব মশলাকে আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না রান্নার কালারটা, মশলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ। তো এখানে গ্যাসটা একদম মিডিয়ামে রেখেছি, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এখানে মশলার মধ্যে কোনো পানি কিন্তু অ্যাড হবে না। তো এইভাবেই একটু সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, নিচে যেন না লেগে যায়, সেভাবেই সুন্দর করে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি। বেশ সুন্দর একটা তেল ছেড়েছে আর মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এবার যেটা আমরা অ্যাড করব সেটা হচ্ছে পটল আর আলু সুন্দর করে কেটে নিয়েছি। তো তোমরা চাইলে এখানে কিন্তু পটল আর আলুটাকে একটু হালকা তেলে ফ্রাই করে তারপরে অ্যাড করতে পারো। তো আমি এখানে দেখো অ্যাড করে দিলাম। তো আমি কিন্তু ফ্রাই করিনি, আমি ডাইরেক্ট দিয়ে দিলাম। তো দেওয়ার পর সুন্দর করে একটু কষিয়ে নেব। আর এইখানে দেখো আমি টক দইটা মশলার বাটির মধ্যে ভালো করে ফেটিয়ে নিয়ে তো তারপরে দেখো এই পটলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু রান্নাতে একটু আমি পানি অ্যাড করলাম না। পানিটা অ্যাড যদিও তোমরা করো তাহলে একটু গরম পানি সাইডে করে রেডি করে রাখবে, তো সেখান থেকে অল্প অল্প করে গরম পানি অ্যাড করতে পারো। তো তারপরে দেখো টক দইটা দিলাম। তো টক দইটা দেওয়ার পর সুন্দর করে কিন্তু কষাতে হবে। আর এই সময় তরকারির কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, একটু মনে হবে যেন হলুদ কম, কিন্তু এখানে আর কোনো মশলা আমরা অ্যাড করব না। কিছুক্ষণ পরেই আবার কালারটা দুর্দান্ত চলে আসবে। তো দেখো এখন সুন্দর করে বেশ ভালো করে দই দিয়েছি, সে কারণে ভালো করে কষিয়ে নেব। একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখো এখন কষানো চলছে। তো দেখো কালারটা এখন কত সুন্দর মিষ্টি একটা কালার চলে এসেছে, চেঞ্জ হয়ে গেছে। আর দারুণ একটা স্মেল বার হচ্ছিল, আমি তো পুরো মানে পাগল কতক্ষণে রান্নাটা রেডি হবে, এত ভালো লাগছিল না, অসাধারণ একদম। তো এখানে দেখো চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, আর এই হচ্ছে আজকে আমাদের ফাইনাল কষানো, মানে এই হচ্ছে ফাইনাল কষানো। তো এরপর আমরা একদম ফাইনালি পানিটা অ্যাড করে দেব। তো দেখো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, এবার সুন্দর করে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। কষানো মানে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে পানিটা দেখো টকবক করে ফুটে গেছে। তো পানিটা এখানে খুব সাবধানে একদম দেখো আমি দিয়ে দিচ্ছি, কারণ রান্নাটা হবে একটু গ্রেভি, সে কারণে বেশি পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখো সুন্দর করে আবার মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পর এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেব। তো ঢাকনাটা বন্ধ করে ঠিক 10 মিনিট আমরা একটু অপেক্ষা করব। এখন 2-3 মিনিট একটু হাই থাকবে গ্যাসটা, তারপর আমরা একদম লো করে দেব। তো এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি, চলে এলাম ঠিক 10 মিনিট পর। 10 মিনিট পর এসে এবার একটু চেক করে নেব আলুটা নরম হয়েছে কিনা। পটলটা তো বেশ ভালো সিদ্ধ হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। তো আলুটা একটু চেক করব। তো টমেটো দেওয়া আছে, সে কারণে আলুটা একটু শক্ত আছে। তো আরও 5 মিনিট আমরা অপেক্ষা করব ঢাকনাটা বন্ধ করে দিয়ে। তো আলুটা দেখো এখনও শক্ত আছে, তো ঢাকনাটা বন্ধ করে দিই। আবার আসছি ঠিক 5 মিনিট পর। তো 5 মিনিট পর আবারও চলে এলাম। তো 5 মিনিট পর দেখছি একদম পারফেক্ট, রান্নার চারিপাশে বেশ সুন্দর একটা তেল ছেড়েছে।
আর এই হচ্ছে আজকে আমাদের রান্নার ফাইনাল লুক। তো ফাইনাল লুক মানে রান্নার একটা চেহারা দেখে তো বোঝাই যায় আসলে রান্নাটা কেমন টেস্টি হয়েছে। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো রান্নাটা আসলেই কেমন টেস্টি হয়েছে। কালার তো দারুণ এসেছে, এখানে কিন্তু কোনো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়া হয়নি। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিলে কিন্তু কালার আরও বেশি সুন্দর আসতো। তো চলো আর দেরি না করে ঝটপট করে একদম বসে পড়ি খেতে। তো এখানে দেখো একদম ভাত রেডি করে নিয়েছি সোনা পাখির আমার দুজনের জন্যই। তো এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি। তো এখন খেয়ে তো তোমাদের সঙ্গে রিভিউ দিতে হবে যে আসলেই কেমন। তো আমার যেন কেমন ভিতর থেকে একটু বিয়েবাড়ি ফিলিংস আসছে। ঠিক বিয়েবাড়ির রান্নাটা ঠিক এরকমই লাগে, একদম কষা কষা আর দারুণ টেস্টি আমি। কিন্তু বিয়েবাড়ির রান্নাটা একটু আমার মনে হয় জিরে গুঁড়োটা একটু বেশি দেয় আর একটু উপর থেকে হচ্ছে গরম মশলার গুঁড়োটা দেয়, যার কারণে কালারটা একটু কালচে মতো আসে। কিন্তু টেস্টটা হয়েছিল বন্ধুরা, সত্যি বলছি একদম বিয়েবাড়ির মতো অসাধারণ টেস্টি লেগেছিল। তো দেখো এখন সুন্দর করে মজা করে আমি বসে খাচ্ছি, কারণ পটল চিংড়ি বলে কথা, একদম মজা করে তো খেতেই হবে। আর আমার হাতে যে ফোসকাটা পড়েছিল, পুড়ে গেছিলো, একটু ছ্যাঁকা লেগে, সেটা যে কবে ঠিক হবে আমি বুঝতেই পারছি না। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।